ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের আমাদের দলের সদস্যপদ নবায়নের কার্যক্রম উদ্বোধন সম্পর্কে আমার মতামত জানতে চেয়েছেন আপনারা। আমার এই ব্যাপারে দলের একজন মাঠ কর্মী হিসাবে আমার বক্তব্য জানতে চেয়েছেন। আমি স্পষ্ট করে যেই কথাটি বলতে চাই, এটি একটি অব্যাহত প্রক্রিয়া। এই প্রক্রিয়া আজকে নয়, আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেশ, জনগণ এবং দলের সামনে স্পষ্ট হয়ে গেছে আমরা একটি নতুন বিএনপির কার্যক্রম শুরু করতে চাই। এই বিএনপি উনি কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন, কিভাবে আমাদের পথ চলতে হবে, কিভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, দেশ এবং দলের মানুষের ভালোবাসা নিয়ে, তাদের সম্মান জানিয়ে আগামী দিনের সরকার পরিচালনার, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার উপযোগী হিসাবে এই দলকে কিভাবে গড়ে তুলতে হবে, আমাদের চেয়ারপারসন অব্যাহতভাবে সেই নির্দেশনা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সভায়, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন কর্মশালায় ওনার জ্ঞানগর্ভ বক্তব্যের মাধ্যমে উনি দলের মাঠ কর্মীদের স্পষ্টভাবে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে এই দল আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। আমি ওনার বক্তব্যের প্রতি সম্পূর্ণ আনুগত্য পোষণ করে আমি এই কথাটি বলতে চাই, আজকে আমরা সবাই একটি সুন্দর বিএনপির কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই প্রতিশ্রুতবদ্ধ, ঐক্যবদ্ধ। আমরা যারা দলের মাঠ কর্মী আছি, আমরা সবাই মিলেমিশে আমরা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে দেশ এবং দেশের উপযোগী করে, আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার উপযোগী করে, জনগণের ভালোবাসার উপযোগী করে, জনগণের প্রতি সম্মানের আনুগত্য হিসাবে উপযোগী করে আমরা যেন আমাদের দলীয় কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেন বিএনপিকে একটি গণমুখী রাজনৈতিক দলের যেই চরিত্র আছে, সেই চরিত্র নিয়ে দেশ ও জনগণের সামনে উপস্থাপিত করতে পারি। কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো অসুন্দর কার্যক্রম থেকে নিজেদেরকে মুক্ত করে আমরা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আগামী দিনের নির্বাচনের উপযোগী হিসাবে আমরা যেন এই দলের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আমাদের সবার একই কর্ম হওয়া উচিত, একই প্রচেষ্টা হওয়া উচিত, একই বক্তব্য হওয়া উচিত। এবং সেই ব্যাপারে আমি মনে করি আমরা, আমার নির্বাচনী এলাকা পটিয়ার জনগণ, পটিয়ার মাঠ কর্মীরা তৎপর, সেই ব্যাপারে সবাই কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা মনে করি ইনশাআল্লাহ আমরা একটি সামনের দিকে যৌক্তিক পরিণতির দিকে আমরা এগিয়ে যেতে পারব।